আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখন চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রাত্রে 1টা পর্যন্ত রান্না করব। সকালে ওরা আব্বু উঠলে লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিব রসুন। এই যে রসুন দিলাম, একটু রসুনটা একটু লাউর মধ্যে বেশি দিব। লাউটা আপনারা যারা বাসালা আছেন, যারা মেসে থাকেন, যারা বিদেশে থাকেন, তাদের জন্য এই রেসিপি সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম তেলের মধ্যে। মরিচটাও আপনারা খাইতে পারবেন, কেন ভাজা ভাজা মরিচ ভালো লাগবে, এই জন্য আমি কাঁচা দিই না। সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ হয়ে আসলে দিবেন রসুন। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে একটার পরে একটা টিপ, মানে একটার পরে একটা কি দিতে হয় দিতে আসি। আপনারা দেখেন, এই যে লবণ, হলুদ দিবেন অল্প করে, জাস্ট হালকা একটু কালারের জন্য। আর দিবেন এই যে মরিচের গুঁড়া, কাঁচা মরিচটা একটু বেশি দিবেন, তো লাউটা একটু সাদা সাদা থাকবে। আর কিচ্ছু দিবেন না। এখন সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটু বড়, এই জন্য কেটে দিলাম। এরকম চিংড়ি মাছটা তেলের মধ্যে এইভাবে ভেজে নিবেন। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ তাহলে আর কাঁচা থাকবে না, তাহলে চিংড়ি মাছটা থেকে গ্রান আসবে। দেখছেন, ওই লবণ, হলুদ, অল্প করে মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ। এটা প্রথম মিষ্টি বেতন দেখবেন, প্রথম আমি বলবেন আমরা তো প্রথম দেখি না। পেঁয়াজ আর কাঁচা মরিচ দিচ্ছি তেলের মধ্যে এই প্রথম, এরপর কি দিলাম এটা ফলো করবেন। এইভাবে মাপ করে রান্না করবেন। এই যে কাঁচা মরিচ ধইনা ইয়াতে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়াতে এই যে কালারটা সুন্দর আসছে। এখন দিয়ে দিব একটু পানি। পানিটা বলক আইসলো, তারপর লাউটা দিব। লাউটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। একটার পর একটা এরকম নিয়মে রান্না করবেন। তারপর লবণ দেখবেন কষানি হয়ে তখন জল দিবেন, অল্প করে মাখামুখো করে লাউ রান্না করবেন। যখন এই শীতকালে লাউ রেসিপি সবচেয়ে মজা। আমরা শীতকালে বেশি একটু লাউ খাই, শীতকালে সবজি আমরা বেশি খাই, আমাদের তরকারি খাওয়া যায় বেশি। এই যে চিংড়ি মাছের বলক আছে, এই বলকের মধ্যে লাউ দিবেন, তা লাউর মধ্যে চিংড়ি মাছ চড়ে আসবে। আপনারা এইভাবে দেখে দেখে রান্না করবেন, আর বলা লাগবে না, কারো কাছের থেকে জিজ্ঞেস করা লাগবে না। এই চিংড়ি মাছটা অনেকক্ষণ বলক দেওয়া লাগবে না, যখন একটা বলক আসে তখন লাউর সাথে চিংড়ি মাছের গ্রানটা আসবে, ওই হিসাবে দিবেন। বেশি হয়ে গেলে তখন আবার অন্যরকম লাগবে। অল্প করে আমি তখন লাউ দিছি, চিংড়ি লবণ দিছি। অল্প করে লবণ দিছি কষা। এখন লাউর মধ্যে আমি আর একটু লবণ দিব, কেন চিংড়ি মাছ তাহলে লবণ বেশি হয়ে যাবে। এই এই যে লাউটা একটু সাদা সাদা থাকবে। আর যারা মরিচের গুঁড়া দিতেন মন না চায়, কাঁচা মরিচটাই দিবেন বেশি করে। কাঁচা মরিচের জলটা খাবেন, একদম লাউ একদম সাদা হবে, কালার সবুজ সবুজ সাদা। আর ধনিয়া পাতা একদম বেশি করে দিব লাস্টে উঠানোর আগে দিয়ে। লাউর মধ্যে ধনিয়া পাতা শীতকালে বেশি করে দিয়ে খাবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিব, কষানি হইতে থাক। লাউ রান্না সহজ, শুধু একটু সার ওষুধ দিয়ে বসিয়ে দিবেন। এই যে আমি লবণ তো তখন অল্প দিছি, এখন একটু বেশি করে দিয়ে দিলাম।
কষানির মধ্যে লাউয়ের মধ্যে একটু লবণ আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, তাহলে লাউয়ের মধ্যে লবণ ঢুকবো। তাহলে লাউ অনেক আছে লাউ খাইলে লাউর ভিতরে কোনো লবণ লাগে না, ওই জ্বলে যা লবণ। সব সময় তরকারি কষানির মধ্যে একটু লবণ দিবেন বেশি করে, তখন তো ঝোল দিবেন, তখন ঝোলের সাথে লবণ ঠিক হয়ে যাবে। আমি এইভাবেই দিই, আমার পরে আর লবণ লাগে না, অন্য সময় বাইরে লাগলেও একটু লাগে। এই যে দিয়ে দিলাম, এখন কষানির মধ্যে সব কষালে আর কিচ্ছু লাগবে না। ততক্ষণ আমার সাথেই থাকেন, আমার রান্না কমপ্লিট হোক, আপনারা দেখবেন। এই যে লাউডা মজে দেখছেন কষানির মধ্যে কি সুন্দর হয়েছে। যত তরকারি হোক, যত কিছুই হোক, যদি আপনারা ভালো করে কষিয়ে নেন, ওই তরকারির স্বাদ হবে অন্যরকম। আপনারা অনেকে কইবেন চিংড়ি মাছ কেটে দিছি কেন? ভাই আমরা অত চিংড়ি মাছ আনানোর মতো আমার তো সমর্থ নাই, গরিব মানুষ আমরা, এই জন্য অল্প কটা চিংড়ি মাছ দিয়ে কেটে নিছি, বড় বড় চিংড়ি মাছ। আর একটু ছোট করে দিলে লাউর মধ্যেও সুন্দর হবে। এই যে পানি দিয়ে দিলাম, আর একটু পানি লাগবে। এই লাউটা একটু 2-3টা বলক আসুক, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন লবণটা দেখবো লবণ লাগবে নি, আর লবণ ঠিক মতন আছে, তারপরে আমি একটু লবণ বেশি খাই, সামান্য একটু লবণ দিব, আবার একটু লবণ ঠিক মতো রেহানা রাখি আপার মতো। এই হাতা মিশা কেন ধনিয়া পাতাটা দিলে তাহলে একটু কম হয়ে যাবে, আমার আবার ঠিক মতন হয়ে যাবে। ধনিয়া পাতা না দিলে আর কি স্বাদ, লবণ না দিলে। এখন ডেকে দিব কয়েকটা বলক আসুক, 2-3টা বলক আসুক, আপনারা আমার সাথেই থাকেন লাউ রান্না শেষ হওয়া পর্যন্ত। একটু মোবাইল দেখতে যায়, অলসতা করতে যায়, জোলটা টাইনে গেছে, তারপরও সারবো। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা, এই লাউয়ের সিজনে, শীতের সিজনে, ধনিয়া পাতার সিজনে একটা আলাদা অন্যরকম। আবার আমার রান্না শেষ কমপ্লিট, আপনারা ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে, আর সবাই জানাবেন কেমন হলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।